সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফাইনালি বাড়িতে বেরিয়েই পড়লাম। এখন যাচ্ছি কাকার দোকানে গ্যাস আনতে। এখন গ্যাস এনে তারপরে এখন এই দাদা ছিল, দাদা এখন বলছিল এটিএম-তে টাকা তুলবে, তাই এটিএমে যাব। সো তারপরে এটিএমে পৌঁছে গেছি, এটিএমতে ও চলে গেছে টাকা তুলতে। এখন এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখা করছি। সো তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তারপরে ভাত টাত বাড়লাম, বেড়ে খেয়ে নিলাম। কেন যে দেখো প্রত্যেক দিনই বলতে চলে আমি নিজেই ভাত বেড়ে খাই, আমাকে কেউ ভাত বেড়ে দেয় না। কেন যে দিদা আছে, দাদু আছে, কিন্তু তাও আমি নিজে বেড়ে আমার খেতে ভালো লাগে, তাই আমি নিজে বেড়ে খাই। আজকে বাড়িতে বেশি কিছু হয়নি, ডিম আলুর তরকারি হচ্ছিলো, তাই ওইতেই ভাত খেতে হলো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু রেস্ট নেবো, তারপরে একটু বেরোবো, বাজার দিকে যাবো, গিয়ে তারপরে গিয়ে দেখা করছি। সো তারপরে এবার বাজারে গিয়েছিলাম, গিয়ে তারপরে চলে এসেছি ব্যাডমিন্টন খেলতে। এইবার মেন ছিল ব্যাডমিন্টন খেলতে, তারপর দেখলাম কেক টেক এসছে। এবার সো আমি তো অতটা জানতাম না দাদার পার্টি ছিল, সেই জন্য অত ইয়ে করা হয়নি। তারপর আমি খেলছিলাম, ভাইটাই খেলছিল, দাদারাও অনেক সবাই, সব দাদারা খেলছিল। এবার ওখান থেকে সবাই এলো, তারপরে কেক টেক কাটিং স্টার্ট হয়েছে। তোমরাই বুঝতে পারছো যে এতটা লোক বসে রয়েছে যে সবাই ওই 5টা জেলি নেওয়ার জন্য কতটা উতাবলা হয়েছিল। সেই জন্য ওখানে ক্যামেরাম্যান যারা যারা ভিডিও করছে তাদের বসতেও পর্যন্ত দিচ্ছে না, যে এতটা পরিমাণে ওখানে জেলিটা 5টা জেলি নেওয়া যায় কার কার উপলক্ষ। শেষ পর্যন্ত 5জন ভাগ হয়ে রয়েছিল, সেখান থেকে আমি কি করলাম না, সেখান থেকে আমি একটা জেলি তুলে নিলাম। কেন যে আমার ভাগে ছিল না, কেন যে ওটা অন্য লোকের ভাগে ছিল, সেই জন্য আমি ওর ভাগের জেলিটা আমিই তুলে নিয়েছি। সো গাইস বাই, আবার কালকে আবার একটা ভিডিও দেখা হচ্ছে। আজ অনেক মজা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া বেশি নাই, কেক কাটিংই হয়েছে। চলো বাই, গুড নাইট। আবার কালকে আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। চলো গাইস বাই। আর যারা যারা ফেসবুকতে বংডাউন ফ্যামিলি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা একটু ফলো করে নিও, আর যারা ইউটিউবতে দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো বাই, গুড নাইট। আর সবাই যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। বাই, গুড নাইট। দাঁড়া দাঁড়া আরে দা তুমি কাটো, তারপরে মাখামাখি হচ্ছে। এই মানে এই কোনো মাখামাখি হবে না, কাটো প্রোটেক্ট করে রাখলাম।